আজকে আমরা এএনএম জিএনএম 2024 সালে হয়ে যাওয়া প্রশ্নপত্র থেকে 4টা প্রশ্ন সলভ করব। এর আগের দিন আমরা দুটো প্রশ্ন সলভ করেছিলাম পার্ট 1-এ। আজকে আমরা 4টা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন, আ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড। তো এই যে কোশ্চেনটা, এটা এসেছে যে টপিক থেকে, সেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো কোশ্চেনটা কি বলেছে, আ পারসন হু ক্যান নট সি, একজন ব্যক্তি যিনি দেখতে পারেন না, অর্থাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, তাকে আমরা কি বলবো? ডেফ, নাম্বার অপশন ডেফ। ডেফ মানে হচ্ছে বধির, অর্থাৎ যিনি কানে শোনেন না। ডাম মানে হচ্ছে বোবা, যিনি বলতে পারেন না। লেম মানে হচ্ছে খোড়া, যিনি ভালোভাবে হাঁটতে পারেন না। আর ব্লাইন্ড মানে অন্ধ। তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা বলতে আমরা কি বুঝি? অন্ধকেই বুঝি। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ব্লাইন্ড। পরবর্তী প্রশ্ন, অপোজিট অফ ফিনিশ, এটা কোন টপিক থেকে এসেছে? এটা এসেছে অ্যান্টোনিম থেকে, অর্থাৎ অপোজিট। ফিনিশের অপোজিট, ফিনিশ মানে হচ্ছে শেষ করা, তাহলে এর অপোজিট কি হবে? শুরু করা। অপশন এ, স্টার্ট, শুরু করা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেম মিনিং অ্যাজ পজেস, পজেসের সেম মিনিং, অর্থাৎ এটা এসেছে সিনোনিম টপিক থেকে। পজেস মানে হচ্ছে অধিকার করা, পজেস মানে অধিকার করা, মালিক হওয়া, এই অর্থে। তো এখানে অধিকার করা বা মালিক হওয়া অর্থে আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি ওন মানে হচ্ছে নিজস্ব বা অধিকার করা বা মালিক হওয়া, এই সমস্ত অর্থে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি এসেছে প্রভার্ব থেকে। প্রভার্ব, আ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। এখানে আমরা বসাবো কি? ওয়ার্কম্যান বলেছে, কর্মী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, তাহলে আমরা জানি কি হবে, সেখানে ভার্বটা শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে এস বা ইএস যুক্ত শব্দ আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, কুয়ারেলস। এটির বাংলা কি হয়? এটির বাংলা হয় নাচতে না জানলে উঠোন বাঁকা। ঠিক আছে, থ্যাংক ইউ।